জানাবো নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা ঠেকাতে হবে। দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া, রাতে একজন খাটের নিচ আরেকজন ওয়ার্ড্রপ থেকে ধরা। এবং সর্বশেষ জানাবো প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছে বুয়েট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত, বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন, যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে তার ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। তিনি এখন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই জাতিগোষ্ঠীর জায়গা জমি দখল করা হয়েছে, নানাভাবে নির্যাতন করা হয়েছে, তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে সামনে আসতে দেওয়া হয়নি, তাদের পিছিয়ে রাখা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো জাতি কেবল ভাষা বা ধর্মের ভিত্তিতে টিকে থাকতে পারে না। তাই জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জনগোষ্ঠীর সম্মিলিত পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতিগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকার সহ সব ধরনের সুযোগ সুবিধা অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হামিদগের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরো অনেকে। নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা ঠেকাতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র, চক্রান্তের আলামত স্পষ্ট হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের মতে এর সাথে জড়িয়ে আছে দেশি বিদেশি ষড়যন্ত্র। হঠাৎ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও তার দোসরদের তৎপর হয়ে ওঠা থেকে এই ষড়যন্ত্র আরো বিস্তৃত হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলে বলেছেন। নির্বাচন নিয়ে তার এই দৃঢ় অবস্থানে ষড়যন্ত্রকারীরা আরো সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে দুই-তিনটি রাজনৈতিক দল সংস্কার, বিচার, তাদের দাবি সম্বলিত জুলাই সনদ ও নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন নিয়ে নির্বাচন হবে না, করব না বলে বক্তব্য দিচ্ছে। এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা দেখা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতাও বৃদ্ধি পাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই বিরোধ ও মতদ্বৈততার সুযোগে গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা হয়ে ওঠার পরিবেশ সৃষ্টি করেছে। দেশে বিদেশে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঝটিকা মিছিল সহ গোপনে নানা ধরনের বৈঠক করছে। গতকাল এবং গত কয়েকদিনে কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারি, বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধে, জনদুর্ভোগ সৃষ্টি ইত্যাদির পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ ও উস্কানি রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। শুধু তাই নয়, কোথাও কোথাও তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলাও করছে। গত রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ কনসুলেটের ভেতরে যখন বৈঠক করছিলেন, তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা অফিসে প্রবেশের পথের দরজা ভাঙচুর করে। এই ঘটনা নিশ্চিতভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের চরম ধৃষ্টতা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ইস্পাত তুল্য ঐক্য দেখা দিয়েছিল, সেই ঐক্য এখন আর দেখা যাচ্ছে না। তাদের অবস্থান দুই মেরুতে। তাদের মধ্যকার এই বিভেদই যে নিষিদ্ধ আওয়ামী লীগ চেয়েছে তার সক্রিয় হয়ে ওঠা থেকেই তা বোঝা যাচ্ছে। দলটির নেতাকর্মীরা ভেতরে ভেতরে নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে। এমনকি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সম্মুখ সারির সমন্বয় সহ রাজনৈতিক দলগুলোকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। নিউ ইয়র্কে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সমাবেশ ও কনসুলেটের প্রবেশ পথ ভাঙাই তার প্রমাণ। এই প্রবণতা যে সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ এমন একটি দল যে হত্যা, গুম সহ হেন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যা করতে পারে না। ক্ষমতা থেকেও এগুলো করেছে, ক্ষমতার বাইরে থেকেও করেছে। দলটির ইতিহাস ও বৈশিষ্ট্য অনুযায়ী এসব সন্ত্রাসী কাজের সে অত্যন্ত পারদর্শী। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থক ইউটিউবার এবং সংবাদপত্র ও টেলিভিশনে ঘাপটি মেরা থাকা তার দস্যু সাংবাদিকরা নানা কৌশলে এখন আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টিতে অধিক তৎপর হয়ে উঠেছে। টেলিভিশন টক শোগুলোতে তার পক্ষের বক্তাদের হাজির করে তাদের দিয়ে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলাচ্ছে।
জাতীয় প্রেস ক্লাব, বিআরইউ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও চিহ্নিত আওয়ামী সাংবাদিক ও সমর্থকরা দাপট দেখাতে শুরু করেছে। সম্প্রতি একটি চ্যানেলের টক শোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করেছেন। তার এই বক্তব্যের কারণে বিএনপি তাকে শোকজ করেছে। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগ করতেন এবং গণঅভ্যুত্থানের পর তার বক্তব্য নানাভাবে সমালোচিত হয়ে আসছে। তার এ ধরনের বক্তব্যে যেমন বিএনপির ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি তা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনৈতিক দল ও সমন্বয়করা ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়ে লড়াই করে তার পতন ঘটিয়ে বিতাড়িত করেছে। সেই তাদের মধ্যে এখন চরম অনৈক্য দেখা দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান ঠেকানোর পরিবর্তে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছে। তাদের এই অনৈক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ মাঠে নেমেছে। উল্লেখ করা নিষ্প্রয়োজন, আওয়ামী লীগের কাছে লুটপাট ও পাচারের হাজার হাজার কোটি টাকা রয়েছে। সে এখন দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে এই অর্থ ব্যয় করছে। ফ্যাসি বিরোধী রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে তার দায় তাদেরকেই নিতে হবে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে। যে কোনো রাজনৈতিক ইস্যুতে প্রত্যেকের জায়গা থেকে যেমন ঐক্যমত প্রকাশ করতে পারে, তেমনি দ্বৈত মতও প্রকাশ করতে পারে। দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর গণতন্ত্রের সৌন্দর্য। তাদের সম্পর্ক পারস্পরিক শত্রুতায় পরিণত হলে গণতন্ত্রের পথ উত্তরণের পথ কঠিন হয়ে পড়বে। দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি তার ইঙ্গিত দিচ্ছে। যে গণতন্ত্র ও ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্ত করার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তা যদি ফ্যাসি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদের কারণে বিনষ্ট হয়, তবে তা হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। এটি গণঅভ্যুত্থানে ১৫০০-এর অধিক শহীদ ও ৩০,০০০-এর অধিক চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষের সাথে বেইমানি শামিল। ফ্যাসি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি বুঝতে হবে। গণঅভ্যুত্থানকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করা কিংবা অনৈক্যের মাধ্যমে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার অর্থই হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন করা। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে এখন এই প্রশ্নের উত্তর দিতে হবে, নিজেদের মধ্যকার অনাকাঙ্ক্ষিত বিরোধের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিনা। যদি না চায়, তাহলে যেসব ইস্যু নিয়ে তাদের মধ্যকার বিরোধ ও মতভেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তা নিরসনে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়তা করে চিরতরে ফ্যাসিবাদের অবসান ঘটাতে হবে এবং গণঅভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে হবে। দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া। রাতে একজন খাটের নিচ, আরেকজন বাথটব থেকে ধরা। একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে দুই বন্ধু। পরে একই রশিদ ৪ জনের হাত বেঁধে ওই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। রাত ১১টার দিকে গাইবান্ধা সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে একই ঘটনা ঘটে। আটকরা হলেন একই ইউনিয়নের উত্তর বেকাটারি গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন, প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম, উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম ও